হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে খুবই দারুণ একটি স্ন্যাক্সের আইটেম নিয়ে চলে এসেছি। আজ আমি দেখিয়ে দেব আমি কিভাবে বিকালের নাস্তায় ঝটপট এবং স্বাস্থ্যসম্মতভাবে এই স্ন্যাক্সগুলো বানিয়ে ফেলি খুব সহজে। আমি আজকে আপনাদের সজনে পাতার পাকোড়া রেসিপিটা দেখিয়ে দেব। সজনা পাতা বা সজনে পাতা যে যেটাই বলেন না কেন, এই রেসিপিটা কিন্তু খুবই মজার এবং খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আমি আজকে সজনে পাতা দিয়ে আপনাদেরকে পাকোড়া তৈরি করে দেখাবো খুবই কম সময়ে। আমি চলে গেলাম ছাদে গিয়ে এইরকম কচি কচি সজনের পাতা আমি উঠিয়ে নিব। সজনের পাতায় আমাদের চুলের ত্বকের জন্য অনেক ভালো। আপনারা যদি সজনের পাতা রেগুলার খান, ত্বক চুলের জন্য কিন্তু দারুণ উপকারে আসে। ত্বকে যদি কারো কোনো ব্রণের সমস্যা থাকে, তারা কিন্তু রেগুলার সজনে পাতা খেতে পারেন বা ফেস প্যাক তৈরি করেও দিতে পারেন, তাহলে কিন্তু দারুণ উপকারে আসবে। আমার তো সজনে পাতার শাক খেতেও দারুণ মজা লাগে, তো আজকে ভাবলাম কচি এই পাতা দিয়ে, দেখুন আমি মাথা থেকে কচি কচি পাতাগুলো উঠিয়ে নিচ্ছি। এটা দিয়ে আজকে আপনাদেরকে আমি ঝটপট স্ন্যাক্স তৈরি করে দেখিয়ে দিব। শাক তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তার মধ্যে সজনে পাতার গুণাগুণ অনেক বেশি। তো দেখুন আমি কিন্তু সজনে পাতাগুলো নিয়ে এসে ডাল থেকে একেবারে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে একটা বাটির মধ্যে এখন সজনে পাতাগুলো দিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে আমি ডালটা আগে থেকে বেটে রেখেছিলাম। এখানে আমি বুটের যে ডাল পাওয়া যায় সেটা আগে থেকে ভিজিয়ে খুব ভালোভাবে পাটায় বেটে নিয়েছি, আর একেবারে মিহি করে বেটে নিই নাই, আমি একটু দানা রেখে বেটে নিয়েছি। আর বাটার সময় আমি এর ভিতরে একটা রসুন ছিলে এবং এক টুকরা আদা আর কিছুটা কাঁচামরিচ, 5-6টা কাঁচামরিচ দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। তাই আলাদাভাবে আর সেগুলো দেখানো সম্ভব হলো না, আমি একসঙ্গে বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে 4-5টা দেশি পেঁয়াজ আমি গোল করে কেটে নিয়েছি। পেঁয়াজু বা পাকোড়া যেটাই বলেন, সেটার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিলে খেতে দারুণ লাগে। তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো হলুদ এবং লবণটা দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমি খুবই সামান্য দিয়ে নিলাম লাল মরিচের গুঁড়া একটু কালারের জন্য। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। আমি কিন্তু আগে থেকেই কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচটা দিয়েই কিন্তু পাকোড়াটা তৈরি করলে বেশি ভালো লাগে। আমি কিন্তু কাঁচামরিচটা আগে থেকেই পেস্ট করে নিয়েছিলাম। এখন খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি। মেখে নিতে নিতে কিন্তু পাতাগুলো একেবারে নরম হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা দারুণ মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো অবশ্যই চেষ্টা করবেন ঘরে যদি চালের গুঁড়া থাকে 1 টেবিল চামচের মতো দিয়ে নিবেন। ঘরে চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন, তাতেও কিন্তু দারুণ মুচমুচে হবে। তো ভালোভাবে মেখে দেখুন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি এই পাকোড়াগুলো কিভাবে ভেজে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, যে কড়াইটাতে আমি সবসময় ভাজাভুজির কাজ করি সেরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়েছি। আমি এখানে খুব কম পরিমাণ তেল দিয়ে পাকোড়াটা ভেজে দেখিয়ে দিব। অনেকে অনেক বেশি তেল খেতে পছন্দ করে না, ডুবো তেলে ভাজতে চান না, আবার অনেকের কিন্তু সমস্যাও থাকে, তেলের অনেক দাম। তাই আমি কম তেলে মুচমুচে করে কিভাবে পাকোড়াগুলো তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তেলটা অনেক গরম হয়ে আসলে তারপর আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব, দিয়ে তারপর আস্তে আস্তে আমি পাকোড়াগুলো এভাবে একটু মোটা করে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিব। এভাবে দিলে পাকোড়াটা বাইরে দারুণ মুচমুচে হবে, ভিতরেও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যাবে। পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই একটু মোটা সাইজ করে দিবেন, এভাবে করলে কিন্তু পাকোড়ার পারফেক্ট স্বাদটা চলে আসে। তো দেখুন আমি অল্প তেলে খুবই মুচমুচে করে আজকের পাকোড়াগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এভাবে পাকোড়াগুলো ভাজলে কিন্তু খেতে দারুণ লাগে এবং কম তেলেও খুব মুচমুচে সুন্দর পারফেক্ট পাকোড়া ভাজা যায়। তো এইভাবে আপনি বিকালে চায়ের সঙ্গে যদি মুচমুচে ঝাল ঝাল একটু পাকোড়া খেতে চান, তাহলে কিন্তু আজই তৈরি করে ফেলতে পারেন। আমি এখানে সজনের শাক নিয়েছি, সজনের শাকটা কিন্তু দারুণ উপকারী, আমি সেজন্য নিয়েছি। আপনারা চাইলে হাতের কাছে না থাকলে যে কোনো একটা শাক ব্যবহার করতে পারেন, শাক দিয়ে পাকোড়া কিন্তু দারুণ মজা লাগে। তো সাবধানে পাকোড়াগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। যখন এরকম একেবারে ডিপ ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু আপনারা তেল ঝরিয়ে একটা টিস্যুর উপর পাকোড়াগুলো উঠিয়ে নেবেন, তাহলে এক্সট্রা তেলটা চুষে নিবে,
কম তেলে কিভাবে পারফেক্টভাবে পাকোড়া ভাজা যায় সেটাই কিন্তু আপনাদেরকে বলে দিলাম। এভাবে যখন একেবারে লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আপনারা পাকোড়াগুলো উঠিয়ে নেবেন। আমি একে একে সবগুলো পাকোড়া দেখতেই পারছেন উঠিয়ে টিস্যুর উপর রেখে দিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নিব। অবশ্যই তেলটা আগে খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপর নিম্ন আঁচে আপনারা পাকোড়াটা আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেবেন। খুব বেশি জোরে দিলে ভেতরটা কিন্তু হবে না, উপরে বাইরে বেশি লাল কালার হয়ে যাবে বা পুড়ে যাবে। তাই তেলটা ভালোভাবে গরম করে পাকোড়া দেওয়ার পর আপনারা নিম্ন আঁচে পাকোড়াগুলো এভাবে ভেজে নেবেন। উল্টে পাল্টে বারে বারে দিবেন, যেহেতু তেল কম বারে বারে উল্টে পাল্টে দিলে খুব সুন্দর মুচমুচে হবে। সেম প্রসেসে কিন্তু আমি সবগুলি পাকোড়া ভেজে নিয়েছি। এই পাকোড়াগুলো এখন একটু সসের সঙ্গে আপনারা কিন্তু এনজয় করতে পারেন ফ্যামিলির সঙ্গে। এইটা ছোট বড় সবাই দারুণ খেতে পছন্দ করবে। এই পাকোড়াগুলো কিন্তু গরম ভাতের সঙ্গেও খেতে দারুণ লাগে। তবে আজ আমি চায়ের সাথে সন্ধ্যের নাস্তার জন্য এই পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে আপনার ফ্যামিলির সঙ্গে বৃষ্টির দিনে বা কোনো এক সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে এই পাকোড়াটা কিন্তু মজা করে তৈরি করে খেয়ে ফেলতে পারেন। এটা খুবই কম খরচে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই দারুণভাবে দোকানের মতো পাকোড়া হয়ে যায়। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।